নারায়ণগঞ্জ ৫ আসনের বিএনপির মনোনীত এমপি প্রার্থী আলহাজ অ্যাডভোকেট আবুল কালামের ধানের শীষের পক্ষে নির্বাচনী উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। ৮ ফেব্রুয়ারি রোজ রবিবার নাসিক ২০ নং ওয়ার্ডের ফরাজিকান্দা উত্তরপাড়া এলাকায় নির্বাচনী উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। এই সময় অত্র এলাকার সাধারণ জনগণ ধানের শীষ প্রতীকের পক্ষে ভোট চান এবং প্রার্থীর বিভিন্ন রাজনৈতিক কর্মকাণ্ড ও উন্নয়ন পরিকল্পনা তুলে ধরেন। উঠান বৈঠকে স্থানীয় ভোটারদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে এলাকায় নির্বাচনী আমেজ বিরাজ করছে বলে জানান আয়োজকরা। ফরাজিকান্দা বৃহত্তম পঞ্চায়েত কমিটির সভাপতি আলহাজ মোহাম্মদ আবু হানিফের সভাপতিত্বে এবং নারায়ণগঞ্জ মহানগর মুক্তিযুদ্ধ প্রজন্ম দলের সাবেক সভাপতি জহিরুল ইসলাম জয়ের সঞ্চালনায় উক্ত উঠান বৈঠকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বন্দর থানা বিএনপির সভাপতি আলহাজ শাহেন শাহ আহমেদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বন্দর থানা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আহমেদ আলী। অন্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন বিএনপি নেতা রিপন, বন্দর থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক কমিটির সদস্য রকিবুল হাসান রকি, যুবদল নেতা ইমন, লিওন, আহাদ, হৃদয়, মুসা, সেন্টু, আহমদুল্লাহ, মাজহারুল, রোহাদ, আসিফ, অয়ন, সামির, মাসুদ সহ বিএনপি এবং অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দরা। বিএনপির চেয়ারম্যান জনাব তারেক রহমান বলেছে, ধানের শীষে নির্বাচিত হইলে বিএনপি ক্ষমতায় গেলে আমাদের চেয়ারম্যান সাহেব আপনাদেরকে কৃষক কার্ড দিবে, ফ্যামিলি কার্ড দিবে, আপনারা ভোট দিবেন দেশ গড়ার জন্য। এই দেশে আমাদের চেয়ারম্যান সাহেব অনেক উন্নয়ন করবে। কিন্তু আমাদের বিএনপির চেয়ারম্যান যে প্রতিশ্রুতি দিচ্ছে, কোন দল কিন্তু এরকম প্রতিশ্রুতি দিচ্ছে না যে ওনারা ক্ষমতা গেলে কি করবে। আপনারা জানেন তো, জামাত বাংলাদেশের রাজাকার ছিল, বাংলাদেশের পক্ষে কখনো কাজ করেনি। এই ক্ষমতার জন্য বেহেশতের টিকিট বিক্রি করতেছে, জান্নাতের টিকিট বিক্রি করতেছে। আসলে এগুলো তো অসম্ভব। নাউজুবিল্লাহ বলেন। জামাত যদি নির্বাচিত হয়, বিশেষ করে মহিলারা, আপনারা কিন্তু ঘর থেকে বের হইতে পারবেন না। আপনারা তো সবাই জানেনই কিরকম ওরা। যাই হোক, বেশি কিছু বলবো না। আমাদের আবুল কালাম ভাই নারায়ণগঞ্জের ৫ আসনের প্রার্থী, আমাদের বিএনপির চেয়ারম্যান, ওনার অত্যন্ত পছন্দের লোক। এবং কালাম সাহেব আপনারা সবাই চিনেন, জালাল হাজি সাহেবের ছেলে। উনি অত্যন্ত ভদ্রলোক। উনি আগেও ৩বার এমপি ছিল, কখনো দুর্নীতি করে নেই, টাকার পাহাড় করে নেই। আপনারা সবাই চিনেন কালাম ভাইকে। কালাম ভাইয়ের কিন্তু ওরকম কিছু নাই। তার বাবা যা রেখে গেছে ওনার তাই আছে। আওয়ামী লীগের এমপিরা যে টাকার পাহাড় দিয়ে অট্টালিকা করেছে বড় বড়, কালাম সাহেবের কিন্তু ওই ধরনের কিছু নাই। অবস্থা আছে, সবাই নিয়ে যাবেন, কেউ বিশৃঙ্খলার সৃষ্টি করবেন না, শৃঙ্খলাভাবে বসেন। আমাদের যে নেতা তারুণ্যের অহংকার তারেক রহমান, দলের চেয়ারম্যান, উনি কিন্তু দীর্ঘ 17 বছর এই দেশের বাইরে ছিলেন। উনি কোথায় ছিলেন? লন্ডনে ছিলেন। লন্ডনে কিন্তু পৃথিবীর বৃহৎ একটি রাষ্ট্র, যেই রাষ্ট্র পুরো পৃথিবীটাকেই শাসন করেছে। তাদের কিন্তু বুদ্ধিমত্তা দিয়ে শাসন করেছে, তারা শক্তি খুব কম প্রয়োগ করেছে। আমাদের নেতা সে দেশে থেকেই এই বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতৃত্ব দিয়েছে এবং দলটাকে ঐক্যবদ্ধভাবে ধরে রেখেছে। আমরা বিশ্বাস করি এবং আপনাদেরকে বিশ্বাস অর্জন করতে চাই যে আমাদের নেতা এবার পুরো বাংলাদেশটাকে ঐক্যবদ্ধভাবে ধরে রাখবে। উনি মনে প্রাণে বিশ্বাস করে বাংলাদেশই তার একটা পরিবার। এই পরিবারের জন্য উনি কিছু পরিকল্পনা দিয়েছে। আপনারা জেনে খুশি হবেন, এই যে ওনার যে পরিকল্পনা, এই পরিকল্পনার অংশীদার হয়েছেন আমাদের বন্দর থানা বিএনপি সভাপতি শাহেন শাহ ভাই। উনি কিন্তু আমাদের যে কাজপুর একটি জনসভা হয়েছে তারেক রহমানের, ওই স্টেজে উনি বক্তব্য দিয়েছেন এবং আরেকটি পরিকল্পনার অংশীদার ওনাকে যে বানিয়েছেন, বিস্তারিত ভাই বলবেন। আপনাদেরকে একটু পরিচয় করিয়ে দিতে চাই। এই যে ভাইকে তারেক রহমান দায়িত্ব দিয়েছেন, তারেক রহমানের যে পরিকল্পনা, উনি দেশের জন্য যেই পরিকল্পনা নিয়ে বাংলাদেশের মাটিতে পা রেখেছেন, জনগণের জন্য কি করবেন সেই পরিকল্পনার দায়িত্ব শাহিন সাহেবের কাছে বুঝিয়ে দিয়েছেন। শাহিন সাহেবকে দায়িত্ব দিয়েছেন বন্দরের মাটি মানুষকে বুঝানোর জন্য। রিপোর্ট মেহেদী হাসান প্রান্ত, NAN TV, নারায়ণগঞ্জ।